হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি আজ তোমাদের মাঝে এনটিপিসি এক্সামের ধামাকাদার সুপার ফাস্ট টেকনিক নিয়ে। যে ম্যাথ তোমরা এক্সাম হলে বসে কিভাবে উইথিন 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে সলভ করবে। চলো তাহলে দেখে নেওয়া যাক যে সম্প্রতি 18 তারিখ 19 তারিখ এক্সামে যে টাইপের প্রশ্ন তোমাদের এক্সামে এসেছে না, সমস্ত টাইপের প্রশ্নই কিন্তু নিয়ে আসা হয়েছে। তবে যেগুলো রিপিটেড বেশি এসছে ম্যাক্সিমাম শিফটের, সেই সব প্রশ্নগুলো দেখে নেওয়া একবার। বলেছে যে প্রথম প্রশ্ন আমাদের দেখো, বলেছে কি দেখো, একজন দোকানদার এত টাকা দিয়ে একটি মেশিন কিনে অতিরিক্ত 5,000 টাকা খরচ করেছে। যদি সে 15% কম দামে মেশিনটি কিনতো তাহলে সে 15% লাভ করত। মেশিনটির বিক্রয় মূল্য কত হতো? বাহ, শানদার প্রশ্ন। মেশিনের বিক্রয় মূল্য কত বলেছে দেখো। কিনেছে কত টাকা দিয়ে? বলবে এত টাকা দিয়ে, মানে এত টাকা দিয়ে কিনেছে মানে 70,000 টাকা দিয়ে সে মেশিনটি কি করেছে, আমাদের কিনেছে। কিনে সে কি করেছে, বলবে সে কিনে 15% কম দামে মেশিনটি কিনতো। যদি সে 15% কম দামে মেশিনটি কিনতো তাহলে মেশিনটির সিপি কত এখানে বের করে নাও। 15% কম দামে যদি কিনতো তাহলে সিপি কত পেয়ে যেতাম আমরা? সিপি কত পেয়ে যাচ্ছি আমরা দেখো, 15% যদি কম দামে কেনে, পার্সেন্টের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দাও, 0 0 ক্যান্সেল আউট করে দাও। 5 7 35 5 হাতে 3, হাতে 3, 7 8 56 আর 5 59, তারপরে 0 দুটো বসিয়ে দাও, ব্যাস। তাহলে আমরা দেখো এখানে সিপি কত পেয়ে যাচ্ছি। যদি 15% কম দামে কিনতো তাহলে আমাদের সিপি দাঁড়াতো এত টাকা। তারপরে কি বলেছে, বলেছে তাহলে সে অতিরিক্ত দেখো 5,000 টাকা খরচ করেছে। তাহলে নিউ সিপি তার কত হয়ে যাচ্ছে? বলবে নিউ সিপি হয়ে যাবে আমাদের এর সাথে 5,000 টাকা কি করবো আমরা, অ্যাড করে দেবো, অ্যাড করে দেবো। তাহলে কত চলে আসছে তোমাদের? বলবে যে 64, মানে এত টাকা চলে আসছে তোমাদের নিউ সিপি। হ্যাঁ, তাহলে এত টাকা আমরা নিউ সিপি পেয়ে গেছি। 15% ছাড় দিয়ে দিত তাহলে আমরা সিপি এত এত টাকা অতিরিক্ত ছাড় করেছে, মানে খরচ করেছে। তাহলে এখন টোটাল কেনা দাম ধরো কত পড়ে গেছে, বলবে এত টাকা, 64,500 টাকা। বলছে তাহলে সে 15% লাভ করতো, মানে এই টাকার উপরে কি করছে, 15% লাভ। 15% লাভ বলতে বলবে 115%। 15% লাভ যদি করে তাহলে এসপি কত হয়ে যাচ্ছে? বলবে 115% তোমার কি হয়ে যাবে, এসপি হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে এই টাকার যদি আমি 115% বের করি তবেই আমরা কারেক্ট আনসার পেয়ে যাব। প্রশ্ন হচ্ছে এখানে এবার যে পার্সেন্টেজের জন্য 0 আর 0 কে তো আমি ক্যান্সেল আউট করে দিই। তাহলে ইউনিট ডিজিট দেখো তো, ইউনিট ডিজিট এখানেও 5 আছে, এখানেও 5 আছে। 5 5 25 5, তার মানে দুটোর মধ্যে একটা উত্তর আসবে। তাহলে এই দুটো তো আপাতত ক্যান্সেল আউট করে দাও। এবার প্রশ্ন হচ্ছে যে 645 কে যদি 115 দিয়ে আমরা গুণ করি, বাট তাহলে গুণ করতেই আমাদের অনেকটা টাইম নষ্ট যাবে। তাহলে তোমরা কি করবে? তাহলে তোমরা এখানে ডিএস অ্যাপ্লাই করো না, ডিএস অ্যাপ্লাই করো এখানে। দেখো 5 আর 4 কত হচ্ছে 9, ক্যান্সেল আউট করে দাও। তা থাকছে তো এখানে 6, 6 ইন্টু দেখো 5 আর 2 চলে আসছে 7, তাহলে কত হচ্ছে দেখো 6 7 42, 6 7 42, 42 বলতে কত চলে আসছে? বলবে 6 চলে আসছে, 42 বলতে 6। তাহলে এবার আমরা অপশন চেক করবো যে কোন অপশনটায় আমাদের ডিএস 6 আসে। দেখো তো আমাদের কোন দুটো অপশন পড়ে আছে, বলবে সি আর এ পড়ে আছে। চলো তাহলে আমরা চেক করি। 5 আর 4 9 কেটে দাও, 7 7 14 আর 1 15, 15 এসছে। তাহলে 15 বলতে কত চলে আসবে? বলবে 1 আর 5 যোগ করবো 6 চলে আসবে। দেখো আমাদের এখানে 6 চলে এসছে। তাহলে অপশন সি কারেক্ট আনসার। অপশন এ কে তাহলে ক্যান্সেল আউট করে দাও, কারণ যেহেতু আমরা অপশন সি তেই 6 পেয়ে গেছি, তার মানে সি আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে কি বললাম? দেখো ক্যালকুলেশন কিন্তু এখন তোমাদেরকে ভীষণ মাত্রা এক্সামে তোমাদের থাকছে, বাট তোমাদেরকে ক্যালকুলেশনটাকে পুরো জলভাত মতো করতে হবে যে আমরা কতটা ফাস্ট করতে পারি। বোঝা গেছে? এই কারণে বলি তোমাদেরকে যে প্রত্যেকটা ক্লাস তোমরা মনোযোগ সহকারে দেখো। অঙ্ক তো হয়তো অনেকেই পারো, কিন্তু প্রশ্ন তো হচ্ছে এখানেই যে আমরা কত তাড়াতাড়ি করতে পারি, সঠিক স্মার্টনেসটা কি, বোঝা গেছে, সঠিক লজিকটা কি, সেটাই মেন হচ্ছে শেখার। চলো তাহলে পরবর্তী প্রশ্ন দেখো। এই নাও 2 নম্বর প্রশ্ন, দেখো কি বলেছে। 2 নম্বর প্রশ্ন, এনটিপিসি এক্সামে, হ্যাঁ এনটিপিসি এক্সামে যারা পরীক্ষা দিয়ে এসেছো 2025, হ্যাঁ যারা পরীক্ষা দিয়ে এসছো তারা আশা করি এই যে সমতুল্য ছাড়, মানে সাকসেসিভ ডিসকাউন্ট, ম্যাক্সিমাম বলতে গেলে সমস্ত শিফটেই কিন্তু একটি করে প্রশ্ন থাকছে। এবং
কত তাড়াতাড়ি সলভ করা যায় সমস্ত লজিক কিন্তু তোমাদের আমি প্রত্যেকটা ক্লাসে বলতে গেলে প্রায় দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে বলেছে 30%, 20% আর 10% ছাড়ের সমতুল্য ছাড় বের করতে বলেছে। তাহলে যখনই এই টাইপের প্রশ্ন দেখবে, কি দেখবে যে 10% তোমাদের রয়েছে, যদি 10% থাকে তাহলে তো তোমাদের কোনো টেনশন নেই। কেন টেনশন নেই স্যার? কারণ উইথাউট পেন পেপার ছাড়া সলভ করবে, কালই বেঁচে গেল সরকারের। দেখো 10% থাকা মানে তোমরা অপশন চেক করবে যে কোন অপশনটায় ডিএস তোমাদের 1 আসবে। হ্যাঁ, কোন অপশনটা 1 আসবে, যেটা আসবে সেটাই কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার অপশন চেক করো, দেখো তো কোনটায় 1 আসবে, যেটাই আসবে। আর এই টাইপের প্রশ্নে যদি 10% কোনো জায়গায় থাকে, এই টাইপের প্রশ্ন যদি তোমরা প্র্যাকটিস করতে কোথাও পাও, দেখবে ডাইরেক্ট অপশন চেক করবে কোনটা 1 আসে। চেক করে দেখো এবার 1 কোথায় আসে। এ তো 9 আসবে, কেটে দাও। 6 আর 4 10, 10 আর 9 হচ্ছে 19, 9 আর 1 10, 10 বলতে 1। চলো অপশন সি কারেক্ট আনসার। অপশন সি কারেক্ট আনসার। অপশন সি যদি কারেক্ট আনসার হয়, হ্যাঁ, অপশন বিতেও তো তাই রয়েছে, 6 4 10 19, 19 বলতে 1। এও দেখো আমাদের 1 পেয়েছি, এও আমাদের 1 চলে এসছে, তাহলে এ আমাদের 1 আসবে না। হ্যাঁ, একটু দাঁড়াও, এবার মজা আছে প্রশ্নে তার মানে। দেখো বললাম তো 1 যেটা আসবে সেটাই কারেক্ট আনসার, কিন্তু প্রশ্ন দেখো, প্রশ্ন হচ্ছে দেখা গেল দুটো যদি 1 পেয়ে যাও তাহলে কি করবে, তাই নয় কি? দেখো যেমন আমরা এখানে দুটো 1 পেয়েছি, সেক্ষেত্রে কি করবে? সেক্ষেত্রে যে লজিক অ্যাপ্লাই করবে, চলো সে লজিকটা তোমাদেরকে বলে দিই। কারণ তোমরা সবাই জানো এফবিআই মানে সুপার ফাস্ট টেকনিক, যে এখানে ফাস্ট টেকনিক, সব থেকে বেটার টেকনিক এখানে চলে। দেখো কি করবে, সবার প্রথম ভালো করে মন দিয়ে শোনো, যারা আগের ক্লাসগুলো দেখেছো তারা আশা করি বুঝে গেছো যে কিভাবে সলভ করতে হয়। যারা নিউ ভিউয়ার্স রয়েছে অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ এই ধরনের পুরো সুপার ফাস্ট টেকনিক কিন্তু এফবিআইতেই পাবে। দেখো তাহলে দেখো কি করবে, প্রথমত 3টে পার্সেন্টেজ যোগ করে দাও। তাহলে 30, এখন কত হচ্ছে, 3টে যোগ করলে 60 পেয়ে যাচ্ছে। 60 কত পেয়ে যাচ্ছে আমরা? 60 পেয়ে যাচ্ছি। তাহলে এদের যে যোগফল আমরা 60 পেয়েছি, তাহলে এবার কি করে এদের অ্যাভারেজ পার্সেন্টেজ বের করব? কি করে, কটা সংখ্যা বলবে? 1 2 3টে সংখ্যা। তাহলে টোটাল যোগফলকে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি? অ্যাভারেজ পেয়ে যাব। এবং অ্যাভারেজ পার্সেন্টেজ কত পেয়ে যাব? বলবে অ্যাভারেজ পার্সেন্টেজ আমরা 20% পেয়ে যাব। কত পার্সেন্ট পেয়ে যাচ্ছি? 20%। তাহলে এই যে 60 আছে, 60 এর 20% বের করে দাও। 60 এর 20% যদি বের করো তাহলে কত চলে আসবে? বলবে 60 এর যদি আমরা 20% বের করি তাহলে আমাদের 3 চলে আসে। কত চলে আসে আমাদের? 3 চলে আসে। বোঝা গেছে কি বললাম? 60 এর 20%, 20% 3 6 দিনে 12 চলে আসবে, 3 বলছি এখানে। চলো কত পেয়ে যাবো তাহলে? এখানে আমরা 12 পেয়ে যাব। পার্সেন্টের জন্য 0 0 কেটে দাও, 6 2 12। বোঝা গেছে? তাহলে এবার এই 60 থেকে 12কে মাইনাস করে দাও, তাহলে কত চলে আসছে? বলবে 8, আমাদের হাতে 1 থাকবে, তাহলে এখানে 4 মানে 48। তাহলে তোমার যে উত্তরটা হবে সেটা কি হবে? 48-এর কাছাকাছি হবে। কার কাছাকাছি হবে? 48-এর কাছাকাছি। আর 48-এর কাছাকাছি কোথায় রয়েছে? দেখো আমাদের সিতে রয়েছে। এই কারণে আমরা অপশন বি কে কি করব? ক্যান্সেল আউট করে দেব, আমরা সি নেব। কারণ এটা 46 রয়েছে, অনেক কম রয়েছে। আমাদের যে উত্তরটা হবে সেটা 48-এর থেকে প্লাসে আসতে হবে, নেগেটিভে কখনোই নয়। যখনই তোমরা এই রুলসটাকে অ্যাপ্লাই করবে তখন যেটা তোমাদের আসবে কাছাকাছি, সেটা কিন্তু তোমরা কাছাকাছি উত্তরটা নেবে, এবং উত্তরটা কিন্তু প্লাসের দিক দিয়ে নেবো। বোঝা গেছে কি বললাম? এই কারণে অপশন সি কিন্তু আমাদের কারেক্ট আনসার চলে আসবে। ক্লিয়ার সবার? চলো তাহলে এবার নেক্সট প্রশ্ন দেখো। এই নাও 3 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। বলেছে একজন দোকানদার চিহ্নিত মূল্যের উপর 25% ছাড় দেয়। চিহ্নিত মূল্য বলতে বলবে এমআরপি। তার মানে এমআরপির ওপর কত পার্সেন্ট ছাড় দিয়েছে? বলবে 25%। 25% যদি ছাড় দেয় তাহলে কত হচ্ছে? বলবে 75%। হ্যাঁ, বলছে তবুও তবুও 35% কি করছে? সে লাভ করছে। 35% লাভ লাভ করবে, তাহলে সিপি উপর 35% যদি লাভ করে তাহলে কত চলে আসছে? বলবে 135% চলে আসবে। ব্যাস, এবারে একে ইকুয়াল করে দাও। পার্সেন্টেজ পার্সেন্টেজ কাটো, 15 দিয়ে কেটে দাও 5, 15 দিয়ে কেটে দাও 9, তাহলে কত চলে আসছে? বলবে সিপি বাই এমআরপি, এমআরপি ইকুয়াল টু কত চলে আসছে? বলবে 5/9। তাহলে দেখো এমআরপি ছিল 9 টাকা, সিপি হয়েছে 5 টাকা। প্রশ্নে বলেছে যে এমআরপির মূল্য মানে চিহ্নিত মূল্য ক্রয় মূল্য হচ্ছে কত শতাংশ বেশি। বেশ ভালো কথা।
তাহলে বেশি তো আমরা বুঝতে পারছি এখানে 4, তাই নয় কি? তাহলে তাহলে তোমরা এখান থেকে আরো ফাস্ট করে দাও না, যে একে 5কে 100 করে দাও, তাহলে 20 গুণ করে দাও। হ্যাঁ, এখানেও 20 গুণ করে দাও। তাহলে কি বিষয়টা হচ্ছে দেখো, বিষয়টা হচ্ছে যে আমরা সিপি কে 100 করে দিলাম, তাহলে আমরা এখানে বলতে পারছি যে 100-এ আমাদের কত প্রফিট হয়ে কতটা বেশি হয়েছে, বলবে 80 বেশি হয়েছে, 80% চলে আসবে। বোঝা গেছে কি বললাম? 100 করে দিলাম, এমআরপি 180, তাহলে কতটা বেশি আমাদের? 80 বেশি, মানে 100-তে 80 বেশি হলে শতকরা কত? 80%ই হয়। বোঝা গেছে কি বলেছি? চলো নেক্সট প্রশ্ন দেখো। 4 নম্বর প্রশ্ন কি বলেছে, যে একটি সিলিন্ডারের উচ্চতা, ভালো করে মনে রাখবে যে চোঙ এবং শঙ্কু থেকে প্রশ্ন কিন্তু তোমাদের এনটিপিসি এক্সামে থাকছে, এই কারণে সবাই কিন্তু চোঙ এবং শঙ্কুটাকে ভালো করে প্র্যাকটিস করে নেবে। আর এই রকম প্যাটার্নেরই কিন্তু প্রশ্ন থাকছে, খুব একটা হার্ড নয়। দেখো বলেছে কি, যে একটি সিলিন্ডারের উচ্চতা বলে দিয়েছে এত সেমি, আর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল বলেছে 528 বর্গ সেমি। দেখো চোঙ এবং শঙ্কু মানে পরিমিতির অঙ্কে যেটা বলে দেয় তোমাদেরকে কি করতে হবে, তারই ফর্মুলা অ্যাপ্লাই করতে হয়। এখানে কি বলে দিয়েছে আমাদের? বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল। তাহলে বক্রপৃষ্ঠের ক্ষেত্রফলের ফর্মুলা কি, এটা তোমাদের মাইন্ডে রাখতে হবে, যে 2 পাই আর এইচ ইকুয়াল টু কত আমাদের? 528। তাহলে 2 লেখো, পায়ের মান 22/7 ইন্টু আর, এইচ এর মান আমরা জানি 14 ইকুয়াল টু 528। 2 দিয়ে কেটে দাও, 7 দুগুণ 14। দেখো 22 দুগুণ 44, 44 দুগুণ 88, 88 88 আর 528, 6 48, 8 মানে 6। তাহলে আর এর মান কত পেয়ে যাবো আমরা? 6 পেয়ে যাবো। আর এর মান যদি 6 পেয়ে যাই, এবার বলেছে আয়তন বের করতে। আর আয়তনের ফর্মুলা কি জানি আমরা চোঙের, যে পাই আর স্কোয়ার এইচ। পায়ের মান কত বলবে? পায়ের মান হচ্ছে 22/7, আর এর মান বের করে নিচ্ছি 6, তাহলে 6 ইন্টু 6 করে দিই, এইচ এর মান মানে আমরা জানি কত? 14। কাটো 2 দিয়ে, তাই না? এবার একে গুণ করো, যে 22 দুগুণ 44 আর 6 6 36। দেখো 6 6 36, তোমরা 44 আর 36 যদি গুণ করবো, 4 6 24, যদি ইউনিট ডিজিট করো 4 6 24, 24-এ 4, এ 2 আছে, 8 আছে, 4 আছে, 4 আছে, তার মানে ইউনিট ডিজিট এখানে আমাদের কাজ হচ্ছে না। কেন? কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের ইউনিট ডিজিট দু জায়গায় রয়েছে। তাহলে কি করবে? তাহলে এভাবে করবে না, যে টেনশন কেন নেবে তোমরা? তোমাদের সাথে সবসময় এফবিআই রয়েছে, যে ক্যালকুলেশন কতটা ইজি করা যায়। দেখো, যে আমরা দেখছি 36 আর 36-এর মধ্যে আমাদের 9 রয়েছে, 9 রয়েছে, আর 9-এর সাথে আমরা যে কোনো সংখ্যায় গুণ করি না কেন, আমাদের ডিজিটাল সাম কত আসে? 9 আসে। তাহলে এবার আমরা এই দুটোর মধ্যে একটা দেখি, যে কোনটায় আমাদের ডিজিটাল সাম 9 আসবে, যেটা আসবে সেটাকে কারেক্ট আনসার নেব। দেখো 4 4 8 রাখে 9, 9 এসে কেটে দাও, তাহলে 2 একা পড়ে আছে, তাহলে তুমি ক্যান্সেল আউট যাও, কারণ আমাদের 9 আসতে হবে। 8 রাখে 9, 5 হচ্ছে 9, ব্যাস এই পুরো দিয়ে 9 দিয়ে ডিভাইড গেছে, তার মানে অপশন বি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেল? ক্যালকুলেশন করলাম, গুণ করলাম, হ্যাঁ, এভাবে না এক্সামে ম্যাথ সলভ করো, মজা আসবে। দেখো, হ্যাঁ, চলো দেখো পরবর্তী প্রশ্ন। দেখো শানদার প্রশ্ন, রেলওয়ে এক্সামে কিন্তু বলবো এই 2024-25, 2024-এ এবং 25-এ রেলওয়ে এক্সামে এই প্যাটার্নের প্রশ্ন ভীষণ তুলছে, ভীষণ মাত্রায় তুলছে, এবং দেখা যাচ্ছে যে বেশিরভাগ স্টুডেন্টরাই কিন্তু বা ক্যান্ডিডেটরাই কিন্তু এই টাইপের প্রশ্ন সলভ করে আসতে পারছে না। কিন্তু কিভাবে সলভ করতে হয়, সঠিক লজিকটা কি আছে, ভালো করে মন দিয়ে দেখো, তাহলে আশা করি সবাই সলভ করতে পারবে। দেখো একদম সিম্পল সহজ ভাষায় আমি বলি। দেখো আমরা দেখছি পয়েন্টের পরে 1 ঘর, পয়েন্টের পরে 1 ঘর, পয়েন্টের পরে 3 ঘর, তাহলে পয়েন্টের পরে এখানে দুটো দুটো আলাদা রয়েছে, একটা আলাদা রয়েছে, পয়েন্টের পরে 3 ঘর রয়েছে, তার মানে গন্ডগোল আছে। আর যেখানেই গন্ডগোল থাকবে সেই গন্ডগোলকে আগে সমাধান করো। সমাধান বলতে, যে তুমি বাবা পয়েন্টের পরে 3 ঘর আছো, আমরা 1 ঘর আছি, অন্যায় হয়েছে, তার মানে আমাদেরকেও 3 ঘর করে নিতে হবে। হ্যাঁ, 3 ঘর করে নিতে হবে পয়েন্টের পরে। বোঝা গেল কি বললাম? আর কিচ্ছু করবে না। তাহলে কত পেয়েছে এখানে? বলবে এখানে আমরা পেয়ে যাব, যে এই নাও এত পেয়ে গেলাম, পয়েন্ট সব আমরা তুলে দিচ্ছি, ব্যাস পয়েন্টগুলোকে তুলে দিলাম। দেখো পয়েন্ট তুলে নিচে বসাও তুমি 1000, দেখো আবার 3.6 চলে আসবে। হ্যাঁ,
দেখো একেও তুমি পয়েন্ট তুলে দাও, নিচে 1000 বসাও, দেখো আবার 1.8 চলে আসবে। বোঝা গেছে কি বলেছি? তাহলে এবার কি বলেছে তোমাকে, বলেছে সর্বনিম্ন সাধারণ গুণিতক। হ্যাঁ, মানে তোমাকে কি বের করতে বলেছে এখানে, এইচসিএফ বের করতে বলেছে। এইচসিএফ, হ্যাঁ এইচসিএফ বের করবে, মানে লসাগু বের করবে, লসাগু। তাহলে এদের আমরা কি বের করব, আচ্ছা লসাগু কেন আমরা বের করবো, তাহলে গসাগু বের করব। এইচসিএফ মানে হচ্ছে গসাগু। হ্যাঁ, নাও চলো, সর্বনিম্ন সাধারণ গুণিতক মানে হচ্ছে আমাদের গসাগু। তাহলে গসাগু বের করো। গসাগু বলতে কি, এইচসিএফ যাকে বলা হচ্ছে মানে হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যেটা বৃহত্তম কোন সংখ্যা, যে সংখ্যাটা আমাদের তিনজনের মধ্যেই প্রেজেন্ট আছে। তাহলে বলো কত আছে, দেখো সবচেয়ে ছোট সংখ্যা 36 হয়েছে, এর মধ্যেই বৃহত্তম একটা সংখ্যা খোঁজো যেটা তিনজনের মধ্যেই থাকবে। আমরা দেখতে পাচ্ছি 36, 144-এর মধ্যে দেখো 36 গুণ 144-এর মধ্যে বৃহত্তম সংখ্যা 36, 36 গুণ 4 আসবে, 4 6 24-এ 4, 312, হ্যাঁ 36 গুণ 4। দেখো 144-এর মধ্যে বৃহত্তম সংখ্যা আমরা 36 গুণ 4 করি, তাহলে 1800-র মধ্যেও আমরা দেখো 36 গুণ 5 আর 0 একটা বসিয়ে দাও, তাহলে এত চলে আসলো আমাদের। তাহলে এর মধ্যেও তো 36 গুণ কত চলে আসবে, 100। তাহলে বলতো যে কোন সংখ্যাটা আমরা সবার মধ্যে কমন পাচ্ছি, দেখো তো কোনটা পেলাম, বলবে স্যার 36 পেলাম, 36 পেলাম। তাহলে তোমাদের কি চলে আসলো এখানে প্রশ্নে, যে 36 যদি আমরা পেয়ে যাই তাহলে উত্তর কোনটা চলে আসলো, তোমাদের 36 চলে আসলো। বোঝা গেছে সবার? তাহলে উত্তর কোনটা পেয়ে যাচ্ছ, বলবে অপশন এ আমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে যে এই টাইপের প্রশ্ন আসলে দেখো এভাবেই সলভ করবে। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখে নাও, 6 নম্বর প্রশ্ন। চলো, এই প্রশ্ন কিন্তু বলবো 2024-এ রেলের যে সমস্ত এক্সাম কমপ্লিট হয়েছে এবং 2025-এ যে এক্সাম কন্টিনিউ চলছে মানে এনটিপিসি, তা প্রত্যেক এক্সামে কিন্তু রেলওয়ে এই টাইপের প্রশ্ন কিন্তু দিচ্ছে। শুধু 2024-25 নয়, তুমি প্রিভিয়াস 2021-এর এনটিপিসির প্রশ্ন খুলে দেখো, 2000, তারপরে তোমাদের গ্রুপ ডির প্রশ্ন খুলে দেখো, দেখো যে এই টাইপের প্যাটার্নের প্রশ্ন এসছে। কিন্তু 2018 গ্রুপ ডি খুলে দেখো, তাও দেখো এই প্যাটার্নের প্রশ্ন এসছে। মানে বলতে চাইছি যে রেলওয়ের কিন্তু এই টাইপের প্রশ্ন ভীষণ মাত্রায় ফেভারিট প্রশ্ন, যে রেলওয়ে এক্সামে না এসে এই টাইপের প্রশ্ন থাকতে পারে না। তাহলে কিভাবে সলভ করতে পারবে তোমরা, যে স্যার আমরা 75টার গড় 45 রয়েছে, আমরা ডাইরেক্ট গুণ করব, এখানেও গুণ করব, এখানেও গুণ করব, গুণ করে তারপরে যা যা বিয়োগ করা যোগ করার করব, করে উত্তর বের করব না, ওটা সঠিক লজিক নয়। সঠিক কিভাবে বের করবে, দেখো তোমাদেরকে আমি এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটি ক্লাসে কিন্তু বলে দিয়েছি যে এই টাইপের প্রশ্ন যদি আসে তো কিভাবে তোমরা সলভ করবে। দেখো প্রথমত একটা লজিক দেখো, মানে লজিক বলতে একটা জাস্ট একটা স্টেপ ফলো করো, যে এখানে আমাদের 75টি সংখ্যা রয়েছে, এখানে বলেছে 50টি সংখ্যা আর এখানে বলেছে 26টি সংখ্যা। প্রথমে বলেছে 75, পরে বলেছে 50 আর 26, 50 26 কত হয়ে গেছে, 76, 76টা সংখ্যা হয়ে গেছে। তাহলে বলো সংখ্যা এখানে বেশি না এখানে বেশি, এইটুকু জাস্ট বের করবে, আর এইটুকু আশা করি সবাই বের করতে পারবে। বলবে হ্যাঁ স্যার সংখ্যা তো আমাদের এখানে বেশি রয়েছে, তাহলে সংখ্যা যেখানে বেশি থাকবে তার কাজ আমরা আগে করব। স্যার কি কাজ করব, কি কাজ করব, কাজ করব যে আমাদের এখানে 0 0 ইউনিট ডিজিট 5 7 রয়েছে, আমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করব। তাহলে 0-র সাথে এখানে যদি 2 গুণ করো, 0-র সাথে 2 গুণ করো কত হবে, বলবে 0 হবে, প্লাস দাও। 6-এর সাথে 2 গুণ করো 12, 12-র কত আসবে, 2 হবে। এবার মাইনাস দিয়ে এবার এটা বোঝা গেছে যে এটা বেশি ছিল তাই এখানে ইউনিট ডিজিট গুণ করে আগে লিখলাম, এটা কম সংখ্যা আছে তাই এটা মাইনাস দিয়ে পরে লিখব। তাহলে 5-এর সাথে 5 গুণ করো 25 মানে 5, তাহলে কত চলে আসছে এখানে 2 মাইনাস 5 মানে মাইনাস 3, মাইনাস 3 বলতে 10 থেকে এটা 3 বাদ দিয়ে দিবে, যদি মাইনাসে আসে তো তাহলে চলে আসবে কত, 7। ক্লিয়ার? ক্লিয়ার কি বললাম, তাহলে তোমরা 2 কে 12 ধরে 5 বাদ দিতে, 12 থেকে 5 বাদ দাও 7 চলে আসবে।
আর না হলে এভাবে করে নিতে পারো, করে যদি করে নাও তাহলে 10 থেকে বাদ দিয়ে দিবে 3, 7 চলে আসবে। তাহলে আমরা ইউ ডিজিট কত পেয়ে গেছি, বলবে 7 পেয়ে গেছি। 7 দেখো আমাদের এখানে রয়েছে, তার মানে অপশন ডি তোমাদের কারেক্ট আনসার। বোঝা গেছে? এবার বোঝা কি গেল? তাহলে এবার তোমরা বলো তো, যদি তোমরা এই সুপারফাস্ট টেকনিক অ্যাপ্লাই করো তাহলে তোমাদের কত সেকেন্ড লাগবে, নাকি তোমরা এই বেসিক কনসেপ্ট গুনগুন করে করবে? বাবা ওভাবে করলে কিন্তু সিলেকশন গেল। কারণ 5Gর যুগ, ফোন ব্যবহার করতে সবাই, স্মার্টনেস 5G, মাইন্ডকেও বানাও 5G, ম্যাথও করো 5G। দেখো কি বলেছে প্রশ্ন, এই নাও দেখো, যারা 19 তারিখ এক্সামে বসেছো, 19 তারিখে কিন্তু ফার্স্ট শিফট, হ্যাঁ ফার্স্ট শিফটে এবং থার্ড শিফটেও কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসেছে। যারা ক্লাসটা দেখছো এবং পরীক্ষা দিয়ে এসছো 19/6/2025-এ, তারা একটু মিলিয়ে দেখে নিতে পারো, হয়তো শুধু ডাটা একটু চেঞ্জ থাকতে পারে। বোঝা গেছে কি বললাম? কিন্তু প্রশ্ন এক। তো কিভাবে সলভ করবে, দেখো কিভাবে প্রশ্ন সলভ করবে। বলেছে a প্লাস বি মানে এত, a মাইনাস বি মানে এত, তাহলে বলেছে যে a স্কোয়ার প্লাস বি কিউব, না না দুটোকেই কিউব রাখো, হ্যাঁ a কিউব প্লাস বি কিউবের মান বের করতে বলেছে। দেখো এটা প্লাস দিয়ে দিয়েছে, এটা মাইনাস দিয়ে দিয়েছে, তাহলে এখান থেকে আমরা প্লাস বি মাইনাস বি ক্যান্সেল করতে পারি। তাহলে a ইকুয়াল টু কি চলে আসবে আমাদের, বলবে 33 আর 37 কে যোগ করব, 33 37 60, 60 চলে আসবে, 60 কে এবার 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কত পেয়েছি আমরা 30, 60 30 30 60 70 আসবে, সরি কত আসবে 70, তাহলে আমরা এখানে কত লিখবো 35, হ্যাঁ 70 কে 2 দিয়ে ডিভাইড দেবো, 70 কে 2 দিয়ে ডিভাইড দিয়ে দাও, কত চলে আসলো 35 চলে আসলো। বোঝা গেছে কি বললাম? তাহলে এর মান কত পেয়েছি 35, তাহলে বলো এর মান যদি আমরা এখানে 35 পেয়ে যাই তাহলে বি এর মান কত হবে, বলবে বি এর মান আমাকে -2 হতে হবে। কেন? কারণ দেখো এ প্লাস বি মিলে তো আবার 33 আসতে হবে, হ্যাঁ তাহলে এ প্লাস বি মিলিয়ে 33 যদি আসতে হয় তাহলে বি কে তো -2 হতে হবে, তবেই তো 35 থেকে 2 বাদ দেবে 33 চলে আসবে। তাহলে আমরা বি এর মান কত পেয়ে গেছি -2। এবার বলেছে আমাদের এ কিউব, কি বলেছে আমাদের যে এ কিউব প্লাস বি কিউবের মান বের করতে। এ বলতে কত, বলবে 35 এর কিউব, বি বলতে -2 এর কিউব। আচ্ছা দেখো এবার তোমরা একটু চেক করতে পারো কি ইউনিট ডিজিট চেক করতে পারো। কেন বলছি, কারণ দেখো ইউনিট ডিজিট এখানে আমাদের আলাদা রয়েছে। তাহলে এখানে 5 এর কিউব আমাদের শেষে ইউনিট ডিজিট 5ই পেয়ে যাব, প্লাস মাইনাসে তো মাইনাস চলে আসবে, 2 এর কিউব 8, 2 এর কিউব কত চলে আসছে আমাদের 8 চলে আসছে। 8 যদি চলে আসে তাহলে আমাদের চলে আসবে কত -3, -3 মানে চলে আসবে কত আমাদের 7, তাহলে আমরা 7 দেখবো, 7 আমাদের অপশন বি তে রয়েছে। 7 কোথায় রয়েছে দেখো, তোমরা এখানেও ডাইরেক্ট করতে পারো যে 5 থেকে 15 বাদ দাও, 15 থেকে 8 বাদ দিয়ে দাও, 5 কে 15 ধরো, 15 থেকে 8 বাদ দিলে 7 চলে আসে। তা তোমরা এটাও করতে পারো, এটাও করতে পারো, দুটো একটা করলেই হবে, অপশন বি কারেক্ট আনসার হয়ে যাবে। বোঝা গেল কি বললাম? চলো তাহলে এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই নাও দেখো, প্রশ্নটি সলভ করার আগে জাস্ট একটি কথা বলতে হবে, না বললেই নয়। দেখো জাস্ট 1 মিনিট একটু অ্যাড, যে আমরা রেলওয়ের জন্য সম্পূর্ণ স্পেশাল ক্রান্তিকারী পুরো সুপারফাস্ট 5G ব্যাচ লঞ্চ করেছি, সে ম্যাথ এবং রিজনিং এর। পুরো ম্যাথ দেখা মাত্রই কিভাবে সলভ করতে হয়, যারা ম্যাথসে একদম জিরো রয়েছে পুরো হিরো হয়ে যাবে, এইটুকু আমি গ্যারান্টি সহকারে বলতে পারি। তাই বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো অবশ্যই কিন্তু অ্যাপস থেকে ইনস্টল করবে। কোথা থেকে? দেখো ডেসক্রিপশনে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট অ্যাপসের লিঙ্ক থাকবে, না হলে প্লে স্টোর থেকে সার্চ করে নেবে ফিউচার ব্রাইট ইনস্টিটিউট, অ্যাপস চলে আসবে, অ্যাপস থেকে ইনস্টল করে নাও, নিয়ে ওখান থেকে অ্যাডমিশন নিয়ে নাও। এখানে ম্যাথ শুধু তোমাদের বেসিক শেখানো হবে না, ম্যাথ চ্যাপ্টার ওয়াইজ শেখানো হবে, সাথে সুপার ফাস্ট টেকনিকও শেখানো হবে, যাতে করে যে এক্সামে 4টে অপশন দেয় কেন দেয়, যাতে তোমরা অপশনের সাহায্যে খেলা করে উত্তর বের করতে পারো। আর কিভাবে খেলা করতে হয়, যারা ম্যাথসে জিরো আছো না, কিছুই জানো না, তারাও খেলা করা শিখে যাবে, এটুকু আমার দৃঢ় বিশ্বাস, এবং তোমাদেরকে শিখিয়ে ছাড়বো এবং গ্যারান্টি সহকারে। বোঝা গেছে? তাই বলবো যারা অ্যাডমিশন নিতে চাইছো
তাড়াতাড়ি গো ফাস্ট অ্যাডমিশন নিয়ে নাও, কারণ দেখো রেলওয়ে সার্ভিস করার এটাই কিন্তু সুবর্ণ সুযোগ। এই সময় যদি চলে যায় আর কান্নাকাটি করেও কিন্তু তাড়াতাড়ি সময়টা আসবে না, কারণ সময় যেন যে সময় চলে যায় সেই সময় আসে না। বাট রেলওয়ে এক্সাম তো আবার সে কবে হবে তা তো ঠিক নেই, ততদিন হয়তো অনেকের এজও কমপ্লিট হয়ে যাবে। যাই হোক, দেখো এবার প্রশ্ন দেখো। এই প্রশ্নটা কেন তোমাদের মাঝে নিয়ে আসলাম, কারণ এই প্রশ্নটা 2021-এ এনটিপিসি এক্সামে এসেছে, 2021-এ এনটিপিসি এক্সামে এসেছে, আবার আবার 2025-এও এনটিপিসি এক্সামে এসেছে। কবে বলবে? 19/6/2025 তারিখে। যারা এক্সাম দিয়েছো একবার মিলিয়ে নাও, দেখো এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু আবার এসেছে। এফবিআই কিন্তু যে সমস্ত ম্যাথ করায়, সমস্ত ম্যাথ এক্সাম রিলেটেড ম্যাথ, যে ম্যাথ এক্সামে আসে, তোমরা প্রত্যেকটা ক্লাস মনোযোগ সহকারে দেখো, আরামসে দেখবা সেম প্যাটার্নের প্রশ্ন পেয়ে যাবা, এবং কিছু প্রশ্ন হয়তো সেম ডাটা দিয়েও পেয়ে যেতে পারো। দেখো, যাই হোক, প্রশ্ন দেখো এবার কিভাবে সলভ করবে, কিভাবে সলভ করবে। দেখো দেখো এখানে আমাদের 20-র কিউব রয়েছে, -20, তোমরা কি -20 কিউব করবে? 13-র কিউব করবে? তাহলে সারাদিন লেগে যাবে। তাহলে কি করবে, কি করবে দেখো, যদি দেখো যে তোমাদের এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, হ্যাঁ, আচ্ছা চলো কিউবটা দেখো, যদি দেখো যে তোমাদের এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 হয়, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু কি হয় জানো? 3abc হয়। এটুকু তো জানো বীজগণিতিক ফর্মুলা, হ্যাঁ, যে এ প্লাস বি প্লাস সি যদি 0 হয় তাহলে আমাদের এটা হয়। তাহলে আমরা এখানে ভালো করে জাস্ট শুধু একবার তোমাদের কি বলছি বলতে, এক্সামে প্রশ্ন না কখনোই কোনো প্রশ্ন কঠিন আসে না, কোনো প্রশ্নই কঠিন আসে না। অনেকে বলে স্যার প্রশ্ন না ভীষণ ক্যালকুলেটিভ রয়েছে, আমরা সলভ করতে পারছি না। আরে মুশকিল সলভ যে করবে, তোমরা কি সঠিক টেকনিক জানো, সঠিক লজিক জানো যে কিভাবে ক্যালকুলেটিভ ম্যাথকে আরামসে সলভ করা যায়? হ্যাঁ, আর বলো যে স্যার সলভই হয় না। সলভ হবে, সঠিক টেকনিক শেখো। হ্যাঁ, যে দেখা মত এখানে দেখে কি বুঝতে পারছো যে এখানে 13 আর 7 আমাদের 20, +20 থেকে -20 বাদ দিয়ে দাও, তাহলে 0 চলে আসলো, 0 চলে আসলো। আর 0 যদি আসে তাহলে কি হয়ে যাচ্ছে আমাদের? এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ কি হবে? 3abc। তাহলে 3abc, ব্যাস। তাহলে 3 এ বলতে কত বলবে? এ বলতে তো আমাদের -20, বি বলতে কত আমাদের 13, সি বলতে কত 7, ব্যাস এইটুকু। শুধু এইটুকু করবে, উত্তর পেয়ে যাবো 100%। শুধু এইটুকুই করবে, অঙ্ক কে পুরো করে পরীক্ষা হলে? হ্যাঁ, শেষে একটা 0 থাকবে, এটা 0, এটা 0 রয়েছে, এটা 0 রয়েছে, তাহলে এটা উত্তর হতে পারে না, ক্যান্সেল আউট করে দাও। মাইনাস থাকতে হবে, এটাই মাইনাস নেই, ক্যান্সেল আউট করে দাও। বোঝা গেছে কি বললাম? তাহলে এবার একে গুণ করে দেখো, 3 7 21, 21-এর বলবে 3 7 21, 21-এর 1, 21-এর 1, 3 2 6, 6 7 1 6, মানে ইউনিট ডিজিট 6 থাকতে হবে। 6 দেখো এখানে রয়েছে, তার মানে আমাদের অপশন সি কিন্তু কারেক্ট আনসার চলে আসবে। দেখো এক তো তোমরা ইউনিট ডিজিট অ্যাপ্লাই করতে পারো, যে এখানে 0 0 রয়েছে, 0 0 কেটে দেবো, তাহলে এরও 0 কেটে দিই। যে 3 7 21, 21-এর একক ঘরের সংখ্যা 1, 1-এর সাথে 2 গুণ করলে 2, 2-এর সাথে 3 গুণ করলে 6, 6 চলে এসছে এখানে। বোঝা গেছে? দেখো যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো সবারই ভীষণ মাথায় ফাস্ট হওয়া উচিত, আর ক্যালকুলেশন তো কোনো প্রশ্নই নেই, ইউই সলভ করে আসবে। দেখো এই যে এই প্রশ্নটাই তোমাদের 19/6/2025 এনটিপিসি এক্সামে এসেছে। হ্যাঁ, এই প্রশ্নটা এসেছে। আগের প্রশ্ন, এই প্রশ্ন আগে যেটা এসেছিল সেটা 2021-এর ছিল, এখন যেটা এসেছে সেটা 2025-এ এসেছে। তাহলে এই প্রশ্নটাকে না তোমরা সলভ করবে, তোমরা সলভ করবে। চলো এই প্রশ্নটাকে তোমরা সলভ করে সবাই কমেন্টে জানাবে। বোঝা গেছে কি বললাম? চলো তাহলে নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দেখো কি বলেছে 10 নম্বর প্রশ্ন। প্রশ্নে বলেছে যে যদি একই সুদের হারে সরল সুদের পরিমাণ 60 টাকা হয় এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 64 টাকা হয়, তাহলে মূলধন নির্ণয় করো। আচ্ছা, সরল সুদের পরিমাণ বলে দিয়েছে 60 টাকা, চক্রবৃদ্ধি সুদের পরিমাণ বলছে 64 টাকা, আর কোনো কিছু বলেনি। যদি একই সরল সুদের হারে, আচ্ছা এখানে টাইম নেই, টাইমটাকে একটু মেনশন করে নাও, টাইমের হয়তো টাইপে একটু গন্ডগোল হতে পারে। এখানে লিখে নাও 2 বছর, 2 বছরে।
তাহলে কি হচ্ছে দেখো, যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদের পরিমাণ 60 টাকা এবং চক্রবৃদ্ধি সুদের পরিমাণ 64 টাকা হয়, তাহলে মূলধন নির্ণয় করো। এবার ঠিক আছে, এবার সলভ করো, জাস্ট সামান্য একটু টাইপ মিস্টেক। আচ্ছা ঠিক আছে, চলো দেখো, তাহলে এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যারা এনটিপিসি এক্সামে বসছো, কারণ এনটিপিসি এক্সামও কিন্তু এই প্যাটার্নের প্রশ্ন কিন্তু ম্যাক্সিমাম শিফটেই দেখা যাচ্ছে এখন। তো কিভাবে এই টাইপের প্রশ্ন না উইথাউট পেন পেপার ছাড়া জাস্ট মুখেই সলভ করা যায়। কিভাবে সলভ করবে দেখো, ভালো করে মন দিয়ে ফলো করো সবাই। হ্যাঁ, যে জাস্ট একটাই লজিক অ্যাপ্লাই করবে এখানে। যদি তোমাদের 2 বছর বলে দেয় যে প্রিন্সিপাল বের করতে বলেছে, তাহলে কি করবে তোমরা, যে এসআই এর অর্ধেক করে তার কি করবে, বর্গ করে দেবে, বাই ডিফারেন্স লিখবে। ডিফারেন্স কার বলবে, সিআই আর এসআই এর মধ্যে ডিফারেন্সটা নিচে লিখবে। বোঝা গেছে এবার? তাহলে তোমরা বলো যে এসআই মানে সুদের পরিমাণটা কত, সরল সুদের বলবে 60, তাহলে 60 এর অর্ধেক কত হয় বলবে 30, ব্যাস 30 এর বর্গ করে দাও, চলে এসছে কত, 900। ভালো করে বুঝছো, ভালো করে বোঝা গেছে কি এবার? যে এসআই আছে 60, 60 কে 2 দিয়ে ভাগ করবো 30, 30 এর বর্গ 900, বাই ডিফারেন্স কার, এসআই সিআই আর এসআই এর মধ্যে, মানে 60 আর 64 এর মধ্যে ডিফারেন্স কত বলবে 4, ব্যাস 4 লেখো। 900 কে 4 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসলো 225। 225 কোথায়, অপশন ডি। আর এই প্রশ্নটাই তোমাদের দেখো এসআই 2024 এর প্রশ্ন। তাহলে এবার বলো তো তোমরা, যে এই প্রশ্ন নাকি অনেকে সলভই করতে পারছে না, মানে ওকে বুঝতে পারছে না স্যার কোথা থেকে আমরা স্টার্ট করব শুরু। তাহলে এবার বলো তো, যে এই টাইপের প্রশ্ন যদি এবার ইন ফিউচার যে কোনো এক্সামে আসে, তোমাদের কি পেন পেপারের প্রয়োজন না রাফ কাগজের প্রয়োজন? স্যার রাফ কাগজ দিন, আমরা ম্যাথ সলভ করবো। মুখে মুখে সলভ হবে কিনা দেখো, চলো এবার পরবর্তী প্রশ্ন দেখে নাও। এই দেখো বলেছে, যদি একই সরল সুদের হারে 2 বছরে সরল সুদ এত টাকা এবং চক্রবৃদ্ধি সুদ এত টাকা হয়, তাহলে মূলধন কত? আর এই প্রশ্নটাই তোমাদের এনটিপিসি 2025 তারিখও আমি বলে দিচ্ছি। দেখো 19 তারিখ যারা এক্সামে বসেছো, 19 তারিখ 19/6/2025 যারা বসেছো, তারা একটু চেক করে দেখো তো যে তোমাদের এই প্রশ্ন এসেছে কিনা। 100% তোমাদের এই প্রশ্ন এসেছে। হয়তো কি শুধু এই ডাটাগুলো হয়তো একটু চেঞ্জ থাকতে পারে, তাই নয় কি? কারণ দেখো সবাই যারা এক্সাম দিয়ে এসে অনেকের হয়তো ডাটা কিছু মনে থাকে না, জাস্ট প্রশ্নগুলো মনে থাকে এসছে। হ্যাঁ, তাহলে যাই হোক দেখো, তাহলে কিভাবে সলভ করবে? যে স্যার 2 বছর বলেছে, তাহলে আমরা সরল সুদের অর্ধেক করব, 40 এর অর্ধেক 20, 20 বর্গ করব 400, ব্যাস একে ডিফারেন্স দিয়ে ভাগ করব। তাহলে 40 আর 41 এর ডিফারেন্স কত, 1, 400 কে 1 দিয়ে ভাগ করলে কত হয় বলবে স্যার 400ই বেরো। কি আছে প্রশ্ন? কিচ্ছু নেই। হ্যাঁ, এ তো 2 সেকেন্ড লাগবে বড় জোর প্রশ্ন সলভ করতে, তাই নয় কি? চলো পরবর্তী প্রশ্ন দেখে নাও। 12 নম্বর প্রশ্ন দেখো, এই প্রশ্ন কিন্তু তোমাদের এক্সামে আসছে। হ্যাঁ, ত্রিকোণমিতি থেকে এই প্যাটার্নের প্রশ্ন এসছে। যারা পরীক্ষা দিয়ে এসেছো একটু চেক করে দেখে নিতে পারো। যারা 19 তারিখ পরীক্ষা দিয়ে এসেছে, দেখো কি বলেছে এখানে প্রশ্ন না দেখা মাত্র তোমাদের সলভ হওয়া উচিত ত্রিকোণমিতি অন্তত। হ্যাঁ, ত্রিকোণমিতি, বীজগণিত, এইসব মানে অল ওভার ম্যাথ, কারণ ম্যাথ তো কতগুলো সংখ্যা না। হ্যাঁ, তাহলে দেখো এখানে কি রয়েছে, বলেছে 4/sec² থিটা। আচ্ছা তোমরা বলো তো, যে আমরা এখানে 1 করে নিলাম, তাহলে বলো 1/sec থিটা, 1/sec² থিটা মানে কি? 1/sec² থিটা মানে বলবে স্যার cos² থিটা। তাহলে ব্যাস বসিয়ে দাও, তাহলে 4 cos² থিটা প্লাস, এখানে দেখো তো 1 + cos² থিটা, 1 + cos² থিটা মানে বলবে cosec² থিটা, cosec² থিটা। তাহলে এখানে যদি তোমরা 1 করে নাও, তাহলে 1/cosec হয়ে গেছে। আর 1/cosec মানে কি বলবে, 1/cosec মানে হচ্ছে কি আমাদের সাইন। তাহলে sin² থিটা প্লাস এখানে sin² পড়ে আছে sin² থিটা। তাহলে 4 cos² থিটা, আর এখানেও দেখো 4 sin² থিটা, তাই নয় কি? এই যে 3 sin² থিটা আর একটা sin² থিটা, 4টে sin² থিটা। তাহলে এখানে 4, এদিকে 4 যদি আমি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকবে কি আমাদের বলবে cos² থিটা প্লাস sin² থিটা পড়ে থাকছে। তাহলে cos² থিটা প্লাস sin² থিটার মান কত, 1। তাহলে 1 এর সাথে 4 গুণ করলে কত পাবে বলবে স্যার 4ই পাবো। তাহলে 4 অপশন সি তে, মারো ট্রিক। হ্যাঁ, অপশন সি কারেক্ট আনসার। হ্যাঁ, বোঝা গেছে সবার? চলো দেখো এবার 13 নম্বর প্রশ্ন। এই প্রশ্ন কিন্তু তোমাদের এখন এক্সামে থাকছে।
বোঝা গেছে কি বললাম? তাই যারা এক্সামে এখনো যাওনি, এক্সাম যাদের রয়েছে, যে সমস্ত ম্যাথ তোমাদের করানো হচ্ছে প্রত্যেকটা টাইপ ভালো করে দেখো, এবং কিভাবে ম্যাথ সলভ করতে হয় তার টেকনিকটাও তোমরা যদি পারো বাড়িতে আরেকবার এই ক্লাসটাকে পুনরায় দেখে নেবে এবং প্র্যাকটিস করে নেবে। কোথা থেকে প্র্যাকটিস করবে? পিডিএফ থেকে। পিডিএফ কোথায় পাবে? টেলিগ্রামে। বোঝা গেছে? আর স্পেশাল রেলওয়ে ব্যাচ পারচেজ করতে চাও, ওটাও চলে যাবে কোথায়? অ্যাপসে। নাম ফিউচার বাইট ইনস্টিটিউট অ্যাপস, সার্চ করো, পেয়ে যাবে আরামসে। হ্যাঁ, দেখো তাহলে কিভাবে সলভ করে দেখো। তোমাদের এর আগেও আমি যখন ক্লাস করার তখন বলেছিলাম যে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল যদি 0 হয়, আর তোমাদের যদি বলে এ প্লাস বি এর মান বের করতে, সেক্ষেত্রে কিভাবে বের করবে? বলবে যে মাইনাস বি বাই এ। হ্যাঁ, এখানে মাইনাস চলে আসবে তোমাদের, তাহলে মাইনাস বি বাই এ চলে আসবে। বোঝা গেছে কি বললাম? মাইনাস বি বাই এ। তাহলে কি বলেছে তোমাদের এখানে প্রশ্নে? প্রশ্নে কি বলেছে? আচ্ছা, প্রশ্ন তো এখানে বলেছে ইকুয়াল টু 0। ইকুয়াল টু 0 মানে আমাদের এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস সি এই ফর্মে রয়েছে ইকুয়াল টু 0। হ্যাঁ, প্রশ্ন এইটুকু দিয়ে শেষ, কমপ্লিট, আর কিছু নেই। কিছু তো বের করতে বলতে হবে। অপশন 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 অপশন। আচ্ছা চলো, এই নাও, এখানে এখানে বের করো যে মূলের যোগফল কত। যোগফল কত? চলো যোগফল বের করো। যেটা বললাম যে মূলের যোগফল কত। মূলের যোগফল, যোগফল তো একটু আগে বললাম যে যোগফল কিভাবে বের করবে। যোগফল বের করে দেখো, যদি তোমাদের দেখো যে তোমাদের এই ফর্মে রয়েছে, এই ফর্মে রয়েছে, সেক্ষেত্রে যে তোমাদের যোগফল বেরোয় আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি? মাইনাস বিটা বাই আলফা। বোঝা গেছে কি বললাম? জাস্ট এই একটা লজিকই এখানে অ্যাপ্লাই করবে তোমরা, আর কিচ্ছু না। তাহলে মাইনাস বিটা দেখো, এ হচ্ছে আলফা, এ বিটা। হ্যাঁ, তাহলে কি হচ্ছে দেখো, এখানে বিটা কত রয়েছে? বলবে আগে তো মাইনাস রয়েছে, তাহলে মাইনাস, এবার এই ফর্মুলার মাইনাসটা এটা লিখে নাও, আর এই মাইনাসকে ব্র্যাকেটের মধ্যে এভাবে লিখে দাও বাই প্রথমটা, মানে প্রথম কত রয়েছে আমাদের? √2। ব্যাস, এবার একে সমাধান করে দাও। এবারে সমাধান করে দাও, যে চলে আসছে কি ওপরে আমাদের যে 2√5/2 √2। এই √2কে তোলার জন্য ওপরে একটা √2 দাও, নিচেও একটা √2 দাও। তাহলে কত চলে আসছে? বলবে 2√2 ইন্টু √2/2। তা 2 কেটে দাও, তাহলে চলে আসছে কত? √10। দেখো √10 অপশন এতেই রয়েছে। বোঝা গেছে? এই কারণে অপশন দিকে তাকিয়েই বললাম যে এর মূলের যোগফল বের করো, কারণ আমরা দেখতে পাচ্ছি যোগফলই অপশনে রয়েছে, তাই যোগফলই তোমরা প্রশ্নটাকে করে নাও। বোঝা গেল সবার? ক্লিয়ার হয়েছে? যখনই দেখবে যে তোমাদের এই ফর্মে রয়েছে, এই ফর্মে রয়েছে, তখনই তোমরা যদি আর যোগফল বের করতে বলে, তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস বিটা বাই আলফা। তোমরা এখানে এ প্লাস বি ইকুয়াল টু মাইনাস বি বাই এও করে নিতে পারো। বোঝা গেছে? তাহলে এই প্যাটার্নের প্রশ্নও কিন্তু এক্সামে আসছে, তা সবাই কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করে যাবে, যাতে তোমাদের এক্সামে প্রশ্ন আগে থেকে মনে হয় না এই প্রশ্ন আমি প্র্যাকটিস করেছি, কিভাবে সলভ করতে হয় তা ভালো মতোই জানা আছে, তাই নয় কি? চলো যাই হোক, তবে আজকের ক্লাস এখানেই আমাদের সমাপ্ত। যে সমস্ত ম্যাথ তোমাদের এক্সামে বারবার আসছে এখন ইদানিং, হ্যাঁ, এই গত 3-4টি এক্সামে সেই সমস্ত ম্যাথই তোমাদেরকে সলভ করানো হলো। তা আশা করি তোমাদের এক্সাম যথেষ্ট ভালো হবে, তোমরা সবাই ভালোভাবে পরীক্ষা দিয়ে আসবে এবং টার্গেট রাখবে মাথা ঠান্ডা রেখে এক্সাম দেওয়া, যাতে করে প্রত্যেকটা প্রশ্ন তোমরা সলভ করে আসতে পারো। ক্লিয়ার হয়েছে? যাই হোক, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্র্যাকটিসের জন্য সবাই টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে। আর যারা নিউ ভিউয়ার্স আছে, সাবস্ক্রাইব করোনি এখনো, অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। জয় হিন্দ।